নমস্কার, রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজ কাতলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আমি এখানে পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। সর্ষের তেলটা গরম হলেই তাতে আমি অল্প নুন দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলে মাছগুলো তলায় লেগে যাবে না। আর মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজবো না, মাঝামাঝিভাবে মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আমি দুবারে মাছগুলো ভেজে নেব। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। একবার আমার মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ ছিল, আমি আর একবার ভেজে নিচ্ছি। এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা, একটা টমেটো, আদা আর 4-5 কোয়া রসুন। খুব কম মশলাতেই আমি রান্নাটা করব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আর একটা কড়াই বসিয়ে মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিলাম। এবার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি কিছু আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। প্রথমে এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আলুটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলার পেস্টটা দেব। দেখুন পেঁয়াজ আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলার বাটি ধুয়ে আমি অল্প জলও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব কম উপকরণে খুব সহজভাবেই এই রেসিপিটা বানানো যায়। খেতেও খুব ভালো হয়। আমরা অনেক রকমভাবেই মাছের রেসিপি করি, তবে এই রেসিপিটাও খুব সুন্দর হয়। দেখুন আমার মশলা কষানো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, সেই জন্য আমি সেই পরিমাণে জল দিয়েছি। এবার মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে আমি প্রথমে ফুটিয়ে নেব। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা সেই বুঝে দেবেন। দেখুন আমার কাতলা মাছের রেসিপি হয়ে গেছে, আমি নামিয়েও নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি।